রাজনীতিতে এক অনন্য নজির স্থাপন করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে সংসদের বিরোধী জোটের দুই শীর্ষ নেতার বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি। দেখা করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে দুই দলই, আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। এ যেন এক নতুন রাজনীতির সূচনা। নির্বাচনের পর ও সরকার গঠনের ঠিক আগে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বসুন্ধরার বাসায় আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াত আমির। পাশে ছিলেন দুই দলের জ্যেষ্ঠ নেতারা। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে বেরিয়ে যান তারেক রহমান। পরে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, অর্থনীতি স্থিতিশীলতা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ডক্টর শফিকুর রহমান তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন, একটা কার্টেসি ভিজিট করতে আসছেন। এটাকে আমরা ওয়েলকাম করি। আমি মনে করি এই ধরনের নিউ কালচার নিজেদের ভিতরে থাকাটা এটা একটা গুণগত পরিবর্তন। ইটস এ গুড বিগিনিং। ডাক্তার তাহের জানান, আসন্ন সরকারের অংশ হবে না জামায়াত, তবে শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে সংসদে। একটা সাহায্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। জামায়াত আমিরের সাথে বৈঠক শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বেইলি রোডের বাসায় আসেন তারেক রহমান। এখানে তাকে স্বাগত জানান দলটির শীর্ষ নেতারা। নারীবিহীন একটা রাষ্ট্র তৈরির যে পরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এ ধরনের সাক্ষাৎকে ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে দেখছেন তারা। জনাব তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যবোধের জায়গা থেকে জনাব নাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাৎ এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। ফেসিবাদ বিরোধী দলগুলোর মতভিন্নতা থাকলেও সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের ব্যাপারে তারেক রহমানের সদিচ্ছা আছে বলেও জানান তিনি। একটা পরিবেশ বাংলাদেশে অটুট থাকবে, সেটাই আমাদের প্রত্যাশার জায়গা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।